বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি। চাল ডাল ভালো করে ধুয়ে নিলাম, তারপর দুটো আলু কেটে নিলাম। জল গরম হওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। চাল ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, 5 মিনিট পর চালটা ধুয়ে দিয়ে দিলাম। এর ফাঁকে আমি খিচুড়ির মশলাটা করে নিলাম। খিচুড়ির মশলা বলতে আদা, জিরা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। খিচুড়িটা ঘন ঘন নাড়তে হবে, নয়তো হাঁড়ির সঙ্গে লেগে যেতে পারে। ঠিক আছে? চাল আর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো হাঁড়ির সরাটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদের খিচুড়ি খেতে কেমন লাগে অবশ্যই জানাবে। আবার একটু নেড়ে নিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। তো আমি একটু জল অ্যাড করব, জলের পরিমাণ একটু কম হয়ে গেছে। তো কড়াইয়ে আমি একটু ডিম ভেজে নেব, খিচুড়িটা যতক্ষণ না হচ্ছে। তো ডিমগুলো আস্তে আস্তে ভাজি। তো চাল ডালটা ভালো সিদ্ধ হয়ে গেছিলো, তো আমি হলুদ নুন দিয়ে দিয়েছি। তো ডিম প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তো তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এবং মশলা বাটাটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। তো এরপর গরম মশলা দিয়ে নেড়ে চুড়ে খিচুড়িটা ঢেকে রেখে দিলাম। তো ডিম তো ভাজা হয়ে গেছিলো, এবার আলু ভেজে নিলাম, তারপরে পটল ভেজে নিলাম। আমার তো পটল খেতে খুব ভালো লাগে, পটল ভাজা বিশেষ করে। তো খিচুড়িটা কিন্তু বেশ পাতলাও হয়নি আবার গাঢ়ও হয়নি, বেশ মিডিয়ামের মতন হয়েছিল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার বড্ড ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে আমায়। ঠিক আছে? তো আমি খিচুড়িটা খাচ্ছি, ভালো হয়েছিল।